হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে অনেক দিন পরে আসলাম। এদিকে আজান, এই আজান, আম পারে না, বড় বাবা কিন্তু মার দিবে। এদিকে আসো, এদিকে আসো, কষ্ট চোখে পড়বে। এদিকে আসো, এদিকে আসো। ছি, আম পারে না। এই দেখুন, এই বাবা এদিকে আসো। এই দেখুন আমাদের গাছে কত আম আসছে। এখানে এখানে কত আম। এই দেখেন আজান কোথায় নেমে খেলছে। এই বাবা এদিকে আসো। আমাদের এখানে এটাকে বলে হলো খোলা। অবশ্য এখানে অনেক সবজির চাষ করা হতো, মূলত এখন সবজির চাষ করা হচ্ছে না, কারণ কয়েকদিন এখনো অনেকদিন পরে ধানের কাজ করা হবে, বিধায়ী জায়গাটা এখন ফাঁকা রাখা হয়েছে, কারণ আমাদের ধান উঠলে পরে এখানে ধানের কাজ করা হয়। আর এদিকে আমাদের গাছে মাশাল্লাহ অনেক আম আসছে, সবাই মাশাল্লাহ বলবেন। আর এদিকে হলো আমার শাশুড়ির এসব অমূল্য সম্পদ যেটাকে বলে, এগুলো হলো গরুর গু, যেটাকে গোবর বলা হয়। আর এই গোবর থেকেই ঘষি বানানো হচ্ছে। আর আমার কথা যদি আপনাদের খারাপ লাগে ইগনোর করবেন, কারণ আমি সহজ ভাষায় বলে দিলাম। আর এদিকে তো আজান কোথায়, আয় বাবা কোথায় তুমি? এই দেখেন আজান কত, যে এটা হলো তা আজানের বড় ভাইয়ের বড়ই গাছ। এখানে অনেক গাছ আছে, এই যে মরিচ গাছ তাও দেখা যাচ্ছে কয়েকটা গাছপালা। আর এটা হলো আমাদের হলো কাঠবাদাম গাছ। অবশ্য একবারও কাঠবাদাম আসেনি, এখানের পাতা সব পোকায় খেয়ে যাচ্ছে। বৃষ্টি পড়লে অবশ্য আর খেতে পারবে না। তারপরে এখানে লিচু গাছ লাগানো হয়েছিল, এটাও মারা গেছে। এখানে আমাদের এখানে ভালোই সবজি চাষ করা হয়, কোনো একটা ভিডিওতে সবজিগুলো দেখাবো কত ভালো ভালো সবজি হয়। আর এখানে একটা আপনা আপনি একটা তিলের গাছ হয়েছে, অথবা তো কোনো তিলের একটা বিচি পড়ছিল, সেখান থেকে কত তিলের গাছ হয়েছে। এই দেখুন কত তিল আসছে মাশাআল্লাহ। এই যে এটা হলো ফুল, এটা হলো ফল। এই যে মাশাআল্লাহ গাছটা অনেক বড়। আরেকটা আম গাছ দেখাই। এই যে কয়েকটা মাত্র 2-3টা গাছে আম আসছে। আর এই যে আমাদের সজিনা গাছ, এখন পর্যন্ত সজিনা ঝুলতিছে, কারণ এত বড় গাছ তো উপরের সজিনাগুলো কেউ পারতে পারে নাই, বিধায়গুলো মোটা হয়ে যাচ্ছে, বুড়া হয়ে যাচ্ছে। আর এই যে আমাদের কিউট বাছুর, মাশাল্লাহ মাশাল্লাহ। ওই দিনকে সকালে উঠে শুনতে পাই যে আমাদের বাছুর আপনা আপনি হয়ে হেঁটে বেড়াচ্ছে। আমার শ্বশুরে এসে আমাদেরকে দেখালো, এই যে আমাদের কিউট বাছুর, আজানের বাছুর, আজানের সমান, তাই না বাবা? এই যে ফারিস্তা মা, এই যে ফারিস্তা, আমার ফারিস্তা, এই যে ফারিস্তা। হ্যাঁ আম্মু, গরু ধরতে পারলা না? আচ্ছা থাক। আমাদের বাছুর তার মায়ের কাছে চলে এসেছে। কিউট বাছুর, টিং 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 টিং, একেবারে মায়ের মতো হয়েছে, শুধু হলো ওর কপালে একটা সাদা ফোঁটা। এই যে আমাদের কিউট বাছুর। আমার 2 ছেলে মেয়ে এত পরিমাণে যে পশু পাখি পছন্দ করে, যা বলার বাহিরে, একটুও ভয় পায় না। বাবা ভয় পাবে, তুমি সরে যাও। এই যে আমাদের কিউট বাছুর, আব্বু ব্যথা পাবে, মারে না। আর ওই যে আমাদের কালো বড় গরু, ওটা আমাদের এবার কুরবানিতে বিক্রি করা হবে, ঠিক না বাবা? সবাই মাশাল্লাহ বলো, তুমি বলো মাশাল্লাহ। এই যে আমাদের কিউট বাছুর। আমাদের আরো গরু আছে, এখনো সব হলো খেতে ঘাস খাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আজান বলো আল্লাহ হাফেজ।